হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আলু পোস্ত বানাবো, তাই কড়াই চাপিয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এই কালো জিরা দিয়ে দেবো। আলু এরপর দিয়ে দেবো। আলু পোস্ত যেহেতু হবে, হলুদটা সামান্য দেবো, একবারই অল্প। আর এরপরে লবণ দিয়ে দেবো, তারপর নাড়িয়ে নেবো একটু। আলুটা আর কি সামান্য একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এরপরে জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্যে। আলুটা দেওয়া হয়ে, এরপর ঢাকা দিয়ে দেবো, এরপর সিদ্ধ হোক। শাশুড়ি মা লুচির আটা মেখে নিয়েছিলেন, লুচি বেলাও কতগুলো হয়ে গেছে। আর এখানে ডেলুও হয়ে গেছে। এরপর আমি লুচিগুলো ছেঁকে নেব। কড়াই চাপিয়ে দিয়েছি, এরপর তেল ঢেলে নেব। তেল ঢেলে নিয়েছি, গরমও মনে হচ্ছে হয়ে গেছে। লুচি দিয়ে দেবো, এরপর আরও দিয়ে দেবো। এরপর ফুলেছে, আগেরগুলো ফুলেনি, তখন মনে হয় তেলটা আসেনি। আজকে আমাদের বাড়িতে একজন আসছেন, তার জন্য এইসব হচ্ছে সকালবেলায়। এইটি কি সুন্দর ফুলেছে দেখুন। আসলে রুল ময়দার লুচি সঙ্গে সঙ্গে বেলতে হয়, আর সঙ্গে সঙ্গে কড়াইয়ে দিতে হয়, তবে ফুল। লুচি ছাকা আমাদের হয়ে গেছে। আর এইটা এরপরে শেষ। এরপর পোস্তটা বেটে নেব। শিলে করে বাটাবাটি সব আমাদের শিলেই হয়। পোস্ত বাটা আমার হয়ে গেছে। এদিকে দেখি আলুটা সিদ্ধ হয়েছে না। আলু সিদ্ধও হয়ে গেছে। এবার পোস্তটা দিয়ে দেবো, পোস্তটাও দিয়ে দেবো। পোস্ত দেওয়া হয়ে গেছে। আলু পোস্ত হয়ে গেছে, এরপর ঢেলে নেব। দাদা মিলে খাবার পেড়ে নিয়েছি, এটাও খেতে দিয়ে দিয়েছি। আর আমিও বসে পড়েছি, দুজন এক কাছেই খাচ্ছি।